যে আসলে সর্বনিম্ন মানের সাহাবী, ওই সাহাবীর যে ঘোড়া ছিল, ওই সাহাবীর কথা বুঝতেছেন, যে সাহাবীটা নবীর সামনে কিন্তু যাইতে পারে না, ওই সাহাবীর যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ের যে খুর ছিল, ওই খুরের নিচে যে বালি লাগিয়েছিল, ওই বালির যে দাম আছে পৃথিবীর, তামাম পৃথিবীর মানুষের এ দাম নাই। কথা হয় না? তাহলে আমরা আজকে নবীর নাম শুনলে দরুদ পড়তে পারি না, নবীর কথা শুনলে আমাদের ভালো লাগে না। অনেকে মনে করে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কথা কন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কন। আছে না নাই? ভালো করে শুনে নাও, এই সাহাবীটা কেমনে জীবন দিছে। আর আমার নবীর প্রেমে যে সাহাবীটা ছিল, প্রত্যেকটা সাহাবীরা আমার নবীর প্রেমে পাগল। কথা কন ঠিক কিনা? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রে ভাই ভালো করে শুনে নাও, আমার নবীর মনটা বেজার, আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কন। আমার নবীর পেটে খাওন নাই। সাহাবীরা চিন্তা করে, আল্লাহ আমার নবী তো মনটা বেজার করে শুধু কাঁদে। আমার নবীর সাহাবীদের চিন্তা, আমার নবী এক একটা সাহাবীকে যেখানে পাঠাইতো, ওই সাহাবীদেরকে নিয়ে অন্য সাহাবীদের সাথে আলোচনা করতো। আল্লাহু আকবার কন। মানে পাঠায় যে ভুলে যাওয়া তা কিন্তু যায় নাই। আমার নবী কান্দে সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ ডাক দেয় জিবরাইলকে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী কান্দে, আমার বন্ধু নবীর খবরটা তাড়াতাড়ি পৌঁছায় দে। আল্লাহু আকবার কন। লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালায়া কান্দে গো। আমার নবীর এইবার মনটা বেজার দেইকা আবু বকর ডাক দিছে, রে ভাই। আবু বকর কয়, ভাই উমর, ও ভাই উমর, আর দেরি করা যাইব না। আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখে হাসি নাই, আমার নবীর চোখ ভরা পানি, এটা দেখলে সহ্য করতে পারি না। ও ভাই আর দেরি কইরো না, এইবার নবীকে একটু বাড়িতে নিয়ে যাইতে চাই। আমার নবীকে যদি বাড়িতে নিতে পারি গো, আমার নবী যদি আমার বাড়িতে যায়, আমার নবীকে একটু আত্মা করে খাওয়াবো, আমার নবীকে একটু আনন্দ দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায়া আবু বকর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আপনাকে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, এই মুহূর্তে তুমি কিসের দাওয়াত দিতে চাও? বলে, হুজুর, ও মায়ার নবী গো, আমার বাড়িতে আপনি যাইবেন, আমার বাড়িতে আপনি নবী আগামীকাল দুপুরে জোহরের নামাজের পরে খাবার খাবেন। আল্লাহু আকবার কম। আরে আবু বকর দাওয়াত দেয়। আমার নবী যখন দাওয়াত কবুল করছে, রে ভাই, এইবার আবু বকর ডাক দেয়া কয়, ভাই উমর, ও ভাই উমর, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চলো যাই। আমার নবী যাইব আমার বাড়ি দাওয়াতে, আমার নবীকে আত্মা বইয়া খাওয়াইতে হবে। আল্লাহু আকবার কম। কারণ নবীর মন বেজার, অতএব আমার নবীকে আজকে খাওয়াইতে চাই, এমনভাবে খাওয়াবো আমার নবীর মনে যেন আর কোনো কষ্ট না থাকে। তাড়াতাড়ি চলো, এই মুহূর্তে আমরা বাজারে যাব। আল্লাহু আকবার কম। আবু বকর আর ওমর দুইজন মিলা বাজারে গেছে। আল্লাহু আকবার কম। আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর রে, রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিছি। আমার নবী তো কোনো সাধারণ নবী না। ও আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। আবু বকর ডাক দিয়া কই, ভাই উমর রে, রহমতের নবী আইব, দেরি করা যাইব না। বাজারের ভিতর সবচাইতে দামি মাছ, সবচাইতে সেরা মাছ আমার নবীর জন্য আজকে আমরা
কিনবো, এই মুহূর্তে চলো যাই বাজারে যাইয়া গো এমন একটা মাছ পাইছে রে ভাই, যেই মাছটা নিজেও আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা, হায় হায় নাবিয়ানা সাফিয়ানা মাওলানা, দিবানিশি মনোরে বলি আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনোরে বলি আর দিও না যন্ত্রণা। আরে দোল যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা, জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। আইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহুম্মা সাল্লি, নাবিয়ানা সাফিয়ানা মাও, জুমার ঘরকে কাবা বানাইয়া, দেখের ঘরকে মদিনায়া। জুমার ঘরকে কাবা বানাইয়া, দেখের ঘরকে মদিনা। আইরা যাই নামাজ বিছায়ার দেখবি ওই যে সোনার মদিনায়া। আল্লাহুম্মা সাল্লি, নাবিয়ানা সাফিয়ানা মাওলানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এই গভীর রাতে আপনারা আলোচনা শুনতেছেন, আমার কাছে মজা লাগলো, ভালো করে শুনে নাও। আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই উমর রে, আমার বাড়িতে সবচাইতে দামি মেহমান যাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, বাজারের আজকে সেরা মাছটা আমার কিনতে হইব। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে যেই মাছটা পাইছে ওই মাছটাও আমার নবীর প্রেমে পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে যেই মাছটা কেনা হয়, এবার মাছটা যখন পছন্দ হয়েছে, এইবার আবু বকর ডাক দিয়া কয়, ও জেলে ভাই, এই মাছটা কোথা থেকে মারলা? বলে নদীর ভিতর থেকে পাইছি। বলে এই মাছটা আমার পছন্দ হয়েছে, রহমাতাল লিল আলামিন নবীর জন্য নেব। আল্লাহু আকবার কোন। এইবার মাছটা যখন নিয়ে বাড়িতে যায়, আবু বকর ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, জাননি রে বিবি, জাননি রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কোন। আরে রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী তো কোনো সাধারণ নবী না রে ভাই। আবু বকরের তো আবার মেয়ের জামাই, কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, রহমতের নবী আইব,
আর দেরি করা যাইব না, এই মাছটা আত্মা বইরা আজকে নবীরে খাওয়াবো। ও বিবি, নবীর জন্য মাছটা ভালো করে কাটটা, এই মাছটা ভালো করে পরিষ্কার কইরা এই মাছটা রান্না করবা, নবীরে কিন্তু আত্মা বইরা খাওয়াবো। আল্লাহু আকবার। আবু বকরের স্ত্রী আর দেরি করে না রে ভাই। শুধু তো আবু বকরই নবীরে ভালোবাসে না, আবু বকরের স্ত্রীও ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার মাছটা নিয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনার ভিতর সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এই মাছটা যখন কাটতে যায়, বিসমিল্লাহ বইলা মাছটা কাটা হয়। আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, জীবনে কত মাছ কাটলাম, আজকের এই মাছের মতো এরকম মাছ আমার জীবনে কোনোদিনে পাই নাই। আজকের মাছটা কাটলাম অন্যরকম, পৃথিবীর বুকে এত রকম মাছ কাটছি, কিন্তু এই মাছের মতো আমি এতদিন কোনো রকমের মাছ পাই নাই। এই মাছটা কাটার পরে যখন পরিষ্কার করা হয়, এইবার মাছটা রান্না শুরু করে দিব। আল্লাহু আকবার। কোন চুলায় যখন পাতিল রাখছে, নিচে আগুন ধরায় দিছে। আল্লাহু আকবার। কোন আগুন ধরায় যখন মাছটা ছাড়ছে, সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। করছে কে? আরো জোরে। আল্লাহ সবার ভাষা বোঝে কি বোঝে না? মাছের ভাষা বোঝে কি বোঝে না? পশু পাখির ভাষা বোঝে কি বোঝে না? সব কিছুর ভাষায় আমার মালিক বোঝে। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, এই যে আমরা খাবার খাচ্ছি, আমাদেরকেও যে মালিক রিজিক দেয়, একটা কুত্তর তো জমিও নাই, ও আবাদও করে পারে না, ওরে রিজিক দেয় কে? আরো জোরে। একটা পশু পাখি, ওরে রিজিক দেয় কে? কিতাবের ভিতর আসছে রিজিকের মালিক আল্লাহ। এক ব্যক্তি টাকা দেখে ডাকাত, মানে সে ছিল ডাকাত, মানে খাবারের জন্য পাগল, নিজেও পাগল, আবার বাড়ির সবার মুখে তো খাবার দেওয়াই লাগবে, এটা পুরুষের দায়িত্ব। হ্যাঁ, পরের বিটি যে আসছে তাকে খাবার দেওয়ার দায়িত্ব কি? আমার আপনার। কথা কোন ঠিক কিনা? তো ওই যে খাবারের জন্য আমরা ব্যস্ত, বিবির মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমরা হারাম ইনকাম করলাম, একটাবার চিন্তা করলাম না এই খাবার ওরা খাবে, আনন্দ পাবে, কিন্তু গুনার বাক নিবে না। কথা কোন লাগে? তো ওই ডাকাত একদিন ডাকাতি করতে যায়, দেখছে যে আসলে রিজিকের মালিক আল্লাহ, এটা তো আমি বুঝি না, কারণ আমি যদি ডাকাতি না করি আমি তো খাবার পাই না। তো একবার গাছের দিকে তাকায় দেখে যে একটা খেজুর গাছ, খেজুর গাছের উপরে মাথা ভাঙে গেছে। অনেক গাছের মাথা ভাঙে না? তো গাছের মাথা নাই, কিন্তু ওই ডাকাত তাকায় দেখতেছে। এটা আবার কিতাবের ভিতর আসছে, দুনিয়ার জিন্দিগি কিতাব, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা। তো ওই কিতাবের ভিতর উল্লেখ করা যায়, ওই ডাকাত তাকায় দেখে যে একটা পাখি আধার নিয়ে যাইতেছে, কিন্তু আধার খায় না। আধার কি নিয়ে যা, ওই যে গাছের মাথা, ওই মাথার উপর থেকে আধারটা এভাবে ছাইড়ে দেয়। কথা বুঝতেছেন কি? এভাবে ছাইড়ে দেয়, আধারটা নিচে যায়, আবার আধার এনে আবার ছাইড়ে দেয়। এখন ডাকাতের মনে চিন্তা, কিরে ও কিভাবে এখানে আধার এনে ছাইড়ে দিল, কারণটা কি? ও নিজে না খায় ওখানে দিল, আমার এটা দেখা লাগবে। এবার তার দলবল নিয়ে কইছে গাছ কাট। গাছ কি কাট আগে। এবার গাছ কাটতে যখন নিচে ফেলাইছে, ওই গাছের মাথার উপরে একটা বিশাল বড় একটা গর্ত। ওই গর্তের ভিতর আর রয়েছে একদম পুরাতন দিনের একটা, বহুত পুরানো একটা সাপ, বিশাল বড় একটা সাপ ওইখানে পড়ে রয়েছে। এবার যখন নিচে নামাইছে, সাপ ডাইনেও যায় না, বায়েও যায় না। কথা কি বুঝতেছেন? সাপ তাজা, কিন্তু সাপ ডাইনেও যাচ্ছে না, বায়েও যাচ্ছে না, সামনেও যায় না, পিছনেও যায় না। ডাকাত তাকায় দেখে কারণ কি। এবার লোকজন নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই সাপ, ওর ডাইনে যাওয়ার ক্ষমতা নাই, বায়ে যাওয়ার ক্ষমতা নাই। এই সাপের বয়স দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু এই সাপটা এই গাছের ভিতর বন্দি, ওর চোখ দুটা অন্ধ। সাপের কি চোখ অন্ধ। তাহলে এই অন্ধ চোখ, এই সাপ কোথাও যাইতে পারে না। আর ও যে গাছের ভিতর বন্দি, ওইখানে পাখির মাধ্যমে খাবার পাঠাইছে কে? একসাথে কন না কে? আরো জোরে কন কে?
তাহলে রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আল্লাহ। আপনারা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? এইবার মাছটা যখন রান্না করতে যায়, যখনই মাছ দেয় তখনই আগুন নিভা যায়। আবু বকরের স্ত্রী কয়েকবার চিন্তা করে, কারণ কি, জীবনে এত তরকারি রান্না করলে এরকম তো হয় নাই। এবার ডাক দেয়া কয়, স্বামী গো। আবু বকর দৌড়াইছে, কি করো, টাইম নেই, পার হয়ে যেতেছে, নবী আসতেছে, বুঝো নাই, তাড়াতাড়ি আল্লাহ আকবার কর। এইবার আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমি তো রান্না করতে চাই কিন্তু পারি না, আল্লাহু আকবার কর। আবু বকর ডাক দিয়া কই, বিবি রে, রান্না করবা মাছ, জীবনে কত রান্না করলাম, নবীরে আমরা কত খাওয়াইলাম, আর আজকে আমি স্পেশাল মাছ কিনলাম, নবীরে আত্মা বইরা খাওয়াইতে চাই, তুমি কেন এই কথা বলো? এইবারে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি তো খাওয়াইতে চাই, রান্না করতে চাই কিন্তু রান্না করতে পারি না। বলে কেন? বলে যখন মাছটা আমি চুলার উপরে কড়াইর ভিতরে ছাইরা দেই, দিতে দেরি, আগুন নিতে দেরি হয় না। আল্লাহু আকবার কর। এই কি তাই কিন্তু সম্ভব নাকি? দেই দাও, আমি যাই। এইবার অনেক অনেক মহিলারা যে কাজ পারে না, তখন স্বামীর আগে যায় না। হ্যাঁ, রাগ আছে? ও না, অনেক সময় ওই মহিলারা দেখবেন ঝগড়া করতে করতে স্বামীরা এগিয়ে দেয়, কারণ তুমি করো না। আমার বাড়িতে আমার চাচাই করছে কি, ঘুমে রয়েছে, আর এরা মহিলারা ঝগড়া করতেছে, করতে 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 এক পর্যায়ে এই কাকি যা ওই কাকারে ডাক দিছে, এই যে খালি ঘুম পারো, ওই যে যাও। হ্যাঁ, ঘুম থেকে ওইটা মিজাজ খারাপ, সাফলটা দিয়ে ডাইরেক্ট বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। কিচ্ছু করার নাই, সংসারটাই এখন অধপতনে। তে মহিলারা জগারে দেখবেন, নিজেরা না পারলে আবার পুরুষরা এগিয়ে দেয়, করো গা একটু যাও। বন্ধুরা রে আমার, রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। এইবার রহমাতাল লিল আলামিন নবী আইব, আবু বকর ডাকে দিয়া কই, বিবি রে, নবীরে বসা রাইখা কিন্তু রান্না করা যাইব না, বেয়াদবি হয়ে যাইব, কারণ আমার নবীরে খাইতে দিতে হবে। ও বিবি তাড়াতাড়ি যাও। এই মুহূর্তে আবু বকর যা শুরু করলেন, তিনিও পারে না। এইবার আবু বকর কয়, তাড়াতাড়ি, আর দেরি করা যাইব না, উমরের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কর। এই এদিকে আসো। ওমরকে ডাক, না ওয়াজ করতেছি, বোঝে নাই। ওমরকে ডাক দেয়া কয়, ভাই উমার, মাছ কিনলাম এত সুন্দর, অথচ মাছ তো রান্না করতে পারি না। বলে কারণ কি? এইবার উমর রাদিয়াল্লাহু আনহু চইলা আইছে রে ভাই। আবু বকর ওমর দুইজন মিলে চেষ্টা করে, যেই মুহূর্তে মাছটা ছাইরা দেয়, সাথে সাথে আগুন নিভা যায়। আল্লাহু আকবার কর। আবু বকর কান্দে আর কই, ভাই উমর, এরকম ঘটনা জীবনে ঘটে নাই, আজকে এরকম ঘটনা ঘটতে গেল, কারণটা কি? রহমাতাল লিল আলামিন নবীরে ঘটনা জানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, এই মুহূর্তে আবু বকর ওমর আসবে আমার নবীর দরবারে। আবু বকর ওমর আমার নবীর দরবারে আসার আগে তুমি যাও, আমার নবীর খবর দাও, আবু বকর যেই মাছ রান্না করতে চায়, ওই মাছটাকে দুনিয়ার আগুন দিয়ে তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়েও পোড়ানো যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় যাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম
যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর খবর দে, এই মাস দুনিয়ার আগুন তো দূরের কথা, এটা জাহান্নামের আগুন দেও পোড়ানো যাবে না। আল্লাহু আকবার। কোন জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী ডাক দিয়ে কই ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কেন এরকম তাড়াহুড়া করো, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী হযরতে আবু বকর উমর দুইজনই আসতেছে। আল্লাহু আকবার। আসতেছে তা কি, তারা তো আসবে না, আমি নবী যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আসবে, কারণ কি? এইবার আমার আল্লাহ বলে ও জিবরাইল রে, আমার বন্ধু নবীরে জানায়া দে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাওয়ার কথা, কিন্তু আপনার যাইতে আগেই আবু বকর ওমর দুইজনই চইলা আসতেছে। আল্লাহু আকবার। কম আমার নবী ডাক দে কয় আবু বকর ওমর আমার কাছে আসে, কারণটা কি? বলে কারণ হইল ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনারে দাওয়াত দিছে নি? বলে হ্যাঁ আমারে দাওয়াত দিছে। আমার কি দাওয়াত দিছে? বলে আপনি কি ওখানে যাবেন? বলে হ্যাঁ আমি তো যাব। আমার নবীর দিকে তাকায় জিবরাইল কয় হুজুর ওই দাওয়াতে আপনাকে দিছে, কিন্তু যেই মাছটা কিনছে এই মাছটা রান্না হবে না, এই মাছটা দুনিয়ার আগুন দিয়ে রান্না করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কও, মাছ আবার রান্না করা যাবে না, এটা কি কথা হলো? আচ্ছা মাছকে আল্লাহর জিকির করে কি করে না? জোরে কোন। আপনারা জানেন কিনা দেখবেন, এই যে ঠান্ডার দিন, তো এখন সকালবেলা দেখবেন নদীর কিনারায় কিছু মাছ এইরকমভাবে সুন্দর করে আস্তে করে এরকমভাবে মাথাটার নিচের দিকে দিয়া কালসা নড়ায়, আসলে নাই? তার মানে মাছও আমার আল্লাহর জিকির করে। কথা ঠিক কিনা? মাছ আল্লাহর জিকির করে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহর জিকির যেই দিলের ভিতর আছে ওই দিলের ভিতর শান্তি আছে, যেই দিলের ভিতর আল্লাহর জিকির নাই ওই দিলের ভিতর শান্তি নাই। কথা ঠিক কিনা? মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যায়, পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়, গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়, নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়, কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। একটা মাত্র কারণ, আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আরো জোরে কোন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। এবার আমি আপনি যদি ইবাদত না করি, মসজিদে আজান হয়, ফজর আজান হইব, আমি আপনি যদি না যাই, আল্লাহ কিন্তু গলায় গামছা দিবে না, ইমাম মুয়াজ্জিনকে তাই সে গলায় গামছা দেয় না। আল্লাহ আমাদেরকে ছাড় দিছে, তোমার মন চাইলে তুমি যাইবা, না চাইলে যাইবা না। তোমার জন্য রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কি কথা ঠিক আছে? তা আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে শুধুমাত্র দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। কথা কোন ঠিক কিনা? গরু যদি আল্লাহর জিকির না করে তাতে গরুর কি হিসাব আছে? গরুর কোনো হিসাব নাই, তবুও গরু জিকির করে। কথা কোন ঠিক কিনা? পশু পাখি আল্লাহর জিকির করে। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল,
মাছ রান্না করবে, আমার জন্য মাছ রান্না করতে পারতেছে না, এর কারণ কি? বলে হুজুর এটা তো আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে। সরে কোন সুবহান। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমি নবী যাব দাওয়াতে, আমার আল্লাহর কাছে বইলা দাও এই মাছটা কেন রান্না করা যায় না, আমি নবী জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আবু বকর ওমর আয়েশা হাজির হয়ে গেছে রে, আমার কইরা সরাতলবাসীরা। আবু বকর ওমর এইবার ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। কি ওর ফ্যান চালাইছে নাকি? ওরে আল্লাহ, এইভাবে বাতাস আসতেছে, এমন বাড়ি তারপরে এইভাবে আসতেছে। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে মাছ রান্না করতে পারি না, আমি বাজারের সবচেয়ে দামি মাছের সেরা মাছ আনছি, অথচ রান্না করতে পারি না। এইবার আমার নবী কই কেন পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাছটা যখন আমি চুলার উপর দেই আগুন অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার যখন মাছটা বের করে পালাই আগুন জ্বলে, আবার যখন দেই আবার আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, মাছ রান্না করা যায় না, আমি নবী নিজে সেই মাছটা দেখতে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর, আমি নবী নিজের হাতে মাছটা দেখতে চাই। এই মাছটার লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। এইবার আমার নবী যখন বাড়ির মধ্যে যায়, আমার নবী তাকায়া দেখে। এইবার আমার নবী কয় এবার দাও। আবার যখন চুলায় আগুন দিছে রে ভাই, এই মাছটা যখন আবার কড়ার উপর দেওয়া হয়, দাপাস করে আগুন যখন বন্ধ হয়ে যায়, আমার নবী এইবার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় আল্লাহ, জীবনে তো এরকম ঘটনা ঘটে না, আজকে ঘটলো, জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীর জ্বালায়া দাও। এই মাছটা তো কোনো সাধারণ মাছ না, পৃথিবীর সব মাছ রান্না করা যাইব, এই মাছটা রান্না করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙে ওকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে,
কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মাছটা দুনিয়ার কোনো আগুন দিয়ে রান্না করা যাবে না। শুধু তাই না, এই মাছটা জাহান্নামের আগুনের ভিতর যদি ফালায়া দেয় জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যাইব, এই আগুন আর জীবনে জ্বলব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতেছেন আপনারা না খালি শুনতেছেন? না আমি ওয়াজ করতেছি আপনারা খালি তালে তালে শুনে যান। এক হুজুর ওয়াজ করে তামা তামা করে বলে হুজুর কাঁদছে, শ্রোতা কান্দে বান্দে অস্থির হয়ে গেছে। সকালবেলা 4টা লেগে গেছে, মনে যা গল্প করে কয় হুজুর যে ওয়াজ করছে জীবনে এত সুন্দর ওয়াজ শুনি নেই। কয় কীরকম ওয়াজ করছে? কয় হুজুরও কাঁদছে আমরাও কাঁদছি। তো কিসের ওয়াজ করছে? কয় ইসুফ জুলেখার কাহিনী। এখন আরেকজন কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তে কোন কোন বাতাসের ভিতর যে একটা মানুষ নড়তেছে না, একটা মানুষ উঠতেছে না, এর মানে বোঝা যায় এদের ভিতর নবীর প্রেম আছে। কতক্ষণ ঠিক কিনা? এরা কোরআনের পাগল। কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর পাগল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আমাদের কাছেও কিন্তু একটা জিনিস আছে, আছে না? বলমু এই গোপন কথা থাক। আপনিও জাহান্নামের আগুন বন্ধ করতে পারবেন। জাহান্নাম আপনারা নাম শুনছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই এটা একটা গোপন ফাঁদ। এই জাহান্নাম কিন্তু ভয় পায় না। এ কি ভয় পায়? জাহান্নাম কি কথা কয়? জাহান্নাম কি খায়? এটা আপনারা জানেনই না। হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় জাহান্নাম কথাও কয়, জাহান্নাম খায়। না খায়, এটা সহিহ বুখারীর হাদিস, আমি নিজে পড়ছি। এটা সবাই জানে না, পড়লে সে পাবেন। জাহান্নাম কথা বলে, জাহান্নাম খায়। কিভাবে? মানে সহিহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয় 1000-এ 1 জনকে দিবে আল্লাহ জান্নাতে, আর বাকি 999 জনকে দিবে জাহান্নামে। তাহলে জাহান্নামে বেশি যাবে নাকি জান্নাতে বেশি যাবে? জাহান্নামে। তাহলে 1000-এ 1 জন যাবে জান্নাতের, বাকি 999 জনকে দিবে জাহান্নামে। এরপরেও জাহান্নামের পেটটাই এত বড়, এত মানুষ দেওয়ার পরেও জাহান্নামের ভিতর দেওয়া যখন শেষ হয়ে যাইব, আল্লাহর দিকে তাকায়া জাহান্নাম তখন বলবে আল্লাহ আর কি আছে দাও। তাও আর পেট ভরে না। দেখছেন? মানে আপনি জাহান্নামের পেটটা এত বড়, সমুদ্র পানি, 7 সমুদ্র 13 নদীর পানি ওর ভিতর ঢেলে দিবেন, তাও আর ভয় নাই। বলে সমস্ত পৃথিবীর গাছ আমার ভিতর দিয়ে দিবে, পুরায় ছাই করার কোনো ভয় নাই। খালি একটা জিনিস দেখা জাহান্নাম ভয় পায়, সেটা কি? ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছে ওই মুহূর্তে যখন সবাইকে দেওয়া শেষ, তারপরেও আর পেট ভরে না, ওই মুহূর্তে জাহান্নাম বলবে আল্লাহ আর কি আছে তাড়াতাড়ি দাও। তখন আল্লাহ আর কাউকে দেওয়ার মতো যখন নাই, তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতর যখন ঢুকবে, নিজে যখন জাহান্নামের ভিতর পা ঢুকে দিবে, সহিহ বুখারীর ভিতর উল্লেখ করা হয় তখন জাহান্নাম বলবে কদ 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 হয়ে গেছে, আর লাগবে না। কথা কি বুঝতেছেন? তার মানে জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম কি কথা বলতে পারে? এমন একটা ভয়ানক, যার নাম আমরা শুনি কিন্তু আসলে তো আমরা দেখি নাই। কতক্ষণ ঠিক কিনা? এই আমার নবী বলছে এই জাহান্নাম কিচ্ছু দেখে ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে যদি দিয়ে দেয় আর কোনো ভয় নাই। আবু বকর মজলিসের ভিতর থাকবে, উমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, সব সাহাবীরা থাকবে, তাম পৃথিবীর মানুষ থাকবে। সেখানে সবাই কাঁদতে কাঁদতে জাহান্নামকে দেখতে দেখতে ওরা ভয়েতে চোখ দিয়ে পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত আসবে। সব নবীরা কাঁদবে, শুধুমাত্র আমার আপনার নবী সিজদায় পড়ে থাকবে। এই জাহান্নামকে দেখে সবাই আতঙ্ক হয়ে যাবে, কেউ বাদ থাকবে না। সবাই কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত আসবে। আমার নবী বলছে এই জাহান্নাম কাউকে দেখে ভয় পায় না, শুধুমাত্র একটা জিনিস দেখে ভয় পায়। ওই জিনিসটা কি? আল্লাহ তাআলা ওই ময়দানের ভিতর আল্লাহ আমার নবীকে ডাক দিবে, বন্ধু আজকে মাথা তোলো, আজকে কান্নার দিন না ও বন্ধু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি জড়াইছো। আজকের আখিরাতের ময়দান তোমার কষ্টের না। ফাসফালি মান শিতা, যাকে খুশি তাকে তুমি জান্নাতে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলবে তোমার যাকে খুশি জান্নাতে নাও, কিন্তু আজকে চোখের পানি ফেলেও না। আমার নবী মাথাটা তুলে বলবে, আল্লাহ আগে জাহান্নামটাকে সরাইয়া দাও। আগে জাহান্নামকে কি ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল দিয়া জাহান্নামকে টাইনা রাখছে, আর জাহান্নাম তারপরেও হামাগুড়ি দিবে চায়, মানুষের দিকে আক্রমণ করতে চায়। আমার নবীও বলবে তাড়াতাড়ি আল্লাহ তুমি জাহান্নামকে সরায় দাও। আমার আল্লাহ বলবে বন্ধু এমনিভাবে সরবে না, তুমি যাও, ওই যে ওইখানে দেখো আমি মস্কের ভিতরে একটু পানি রাখছি, জোরে কোন সুবহানাল্লাহ। কি রাখছে? জোরে কোন। আমার নবী এবার পানিটা নিয়ে আসবে, পানিটা নিয়ে এসে এই যে পানির ভিতরে এরকমভাবে হাতটা দিবে। আল্লাহ বলবে এই হাত দিয়া এই পানিটা ওর গায়ে একটু ছিটিয়ে দাও। আমার নবী এবার পানিটা নিয়ে এরকমভাবে ছিটিয়ে দিব। যখন ছিটিয়ে দিব জাহান্নাম এবার কানতে কানতে ফিরে চলে যাইব। জাহান্নাম যখন চলে যাইব আল্লাহ বলবো বন্ধু তুমি আর ফাঁস পালি ইমান সীতা, তুমি যাকে খুশি তাকে জান্নাতে ঢুকাও। আমার আল্লাহর দিকে তাকায়া আমার নবী কান্দে আর বলবে আল্লাহ এতগুলো সাহাবীরা কানছে, আমার উম্মত চোখের পানি ফেলাইয়া কানছে, নবীরা কানছে, সবাই কানতে কানতে চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত আসে, তারপরেও জাহান্নাম ভয় পায় না। তুমি কি পানি দিলা? যেই পানির ছিটা পায়া জাহান্নাম চলে গেছে। আল্লাহ এই পানির খবরটা আমি নবী জানতে চাই। আল্লাহ বলবে বন্ধু এই পানিটা সাধারণ কোনো পানি না, এই পানিটা কিসের পানি জানো? বলে কিসের পানি? বলে এই পানিটা কয়রা সরাতলা তোমার আদরের উম্মতরা চোখের পানি ফালাইছে, তুমি নবীর প্রেমে পাগল হইয়া জাহান্নামের কথা ভয় পাইয়া ওরা চোখের পানি ফালাইয়া কানছে, ওরা নামাজের ভিতর যা কানছে, ওরা যে কোনো বিপদের ভিতর যায়া আমি আল্লাহকে স্মরণ করিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ফালাইয়া কানছে। আর আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো কি করছি জানো? দুনিয়াতে কোনো ফেরেশতা পাঠাই নাই। বান্দা যখন নামাজের পরে যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ ওই মজলিসের ভিতর হাজির হয়ে গেছি। আমি কোনো ফেরেশতা পাঠাই নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে ওই মজলিসের ভিতর যাইয়া ওর চোখের পানিটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে নিয়া এই মস্কের ভিতর রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নাম এই পানির ছিটা পাইছে। জাহান্নাম বলে আল্লাহ আমার ভিতর তোমার যা মন চাই দাও, কিন্তু তোমার পাগল বান্দা বান্দির চোখের পানি আমার ভিতর দিও না। এই চোখের পানি যদি আমার ভিতর পড়ে আমি কিন্তু আর জ্বলতে পারবো না, আমি কিন্তু নিভে যাব, নিভলে কিন্তু আর জ্বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এর জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কানবেন। এখন বাপ মা মরে গেলেও সন্তান আর কান্দে না। মিছা তো কইতেছি, বাপ মা মরে গেছে তাও সন্তান আর কান্দে না। দেখবেন বাপ মা মরে গেলে ওরা কি মাটি দিয়ে আইসা চাষটালে বসে গল্প করে, চা খায় আর বিড়ি খায়। কতক্ষণ নাকি আছে না নাই? আমি বেশি নাম ঠিকানা বলবো না, নাম ঠিকানা বললে আপনারা চিনবেন। আমার দাওয়াত দিছে ছাত্র জীবনে, আমি গেছি দাওয়াতে, তা আমরা ওখানে খতম করছি, মিলাদের সময় মোনাজাত করবো। আর এই বাড়ি এলাকায় কি আপনারা একটু মোনাজাত করেন, আমি আসতেছি। তো আমার হুজুর আবার কয় কি কয় তাহলে ওনাকে ডাক দাও, আমরা মোনাজাত করবো, ওনাকে সারিয়ে মোনাজাত করা ঠিক হইতেছে না। তা আমি যা দেখি কি উনি বিড়ি খাইতেছে। আমার কয় কি কয় তোমরা মনোজাত করো, বদমাইশি করে জাগাবো না, আমার মনোজাত করে তোর বাপকে জান্নাতে আর তুই বিড়ি খাবি। এই বিড়ি ঘর আছে। দরুদটা শুইনা পালাইয়েছে, এই মাছটা শোনার পরে সে নিজেও দরুদ পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন মাছটা জাহাজের পিছনে পিছনে যায় এত মজা লাগে গো, সে দরুদ শুনে নিজেও পড়ে। এইবারে এমনভাবে পড়ছে আমি আল্লাহর কাছে মজা লাগেছে। এই দরুদের আমল করার কারণে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কি করতে পারবো ভাই? আমরা সকাল সন্ধ্যায় আমলগুলো করব। বিশেষ করে আপনারা সূরা ইখলাস তো সবাই জানেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি 3 বার পড়েন, এক কোরআন শরীফ পুরো কোরআন শরীফ পড়লে যেই সব, আর এই সূরাটা 3 বার পড়লে সেই সব পাবেন। আল ইখলাস সুলুসুল কোরআন, আল্লাহ রাসূল বলছে সূরা ইখলাস, আল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস পুরো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করা সহজ না। আপনি মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে আসবেন, ইমামকে ভাড়া করে নিয়ে আসবেন, ওই ইমাম সাহেব এসে কোরআন শরীফ পড়বো, হুজুররা এসে কোরআন শরীফ পড়বো, ওই সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া দিতে পারবে না, কিন্তু আপনি যেটা পড়তেছেন এটা যাবেই। কথা কন না গা? আমি যদি এই সকালবেলা পড়িয়া আল্লাহ না করে আজকে যদি মারা যাই, এবার আমার আমল নামা আর কিছু থাকবার না থাক, আমি যে সকালবেলা 3 বার সূরা ইখলাস পড়ছি, এই পড়ার কারণে আমার কবরে পুরা কোরআন শরীফ পড়ার সব চলে যাবে। আর যদি না যায় কবেন আল্লাহ কারটা কি দিবে না দিবে তা আমারটা দেও, ঠিক আছে না?
কাজ করছি আমি, তাহলে আমার একটা ভোল্টেজ আলাদা আছে না নাই? হ্যাঁ, এটাই বুঝে নিন, নিজের আমল নিজে করেন। ওই যে অনেকে কাফারা দেয়, মানুষ মারা গেলে হুজুররা কাফারা তোলে, এটা সব সিটেরই বাটপারি করে, কিছুই না। এ কাফারা তোলে কি তাকে নামাজের সব পাইব? এটা সম্ভব? এ ফতোয়া কেউ দিতে পারবে? এটা সব সিটেরই করে। তো ঠিক আছে ভাই, দীর্ঘ সময় কথা বলেছি। ওই দেখেন আপনারা যা চাইছিলেন, ঘড়ির কাঁটা 12টা পাইছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে পাইছে। আরে আমলটা করেন। ই আল্লাহ, আমার পাও আছে নাকি? হ্যাঁ, পাও একটু বড় হয়ে গেছে। এ ভাই কই আসেন, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ভাই।